আসসালামু আলাইকুম। আমরা আজকে ক্লাস 8 এর গণিত বইয়ের চ্যাপ্টার 6.1 এর প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো এর ১ নাম্বার যে অঙ্কটা আছে এই অঙ্কটা সমাধান করব ইনশাআল্লাহ। ওকে? তো দেখো আমাদের এই অঙ্কে বলে দিছে কি প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হবে আর ২ টা সমীকরণ আমাদের দিয়ে দিছে। ওকে? তো আমরা ১ম সমীকরণ যেটা আছে এটাকে মনে করো নামকরণ করলাম ১ নম্বর সমীকরণ হিসেবে। আর ২য় যে সমীকরণ আছে এটাকে মনে করো নামকরণ করলাম ২ নম্বর সমীকরণ হিসাবে। ওকে? তো এখন আমরা জাস্ট নামকরণ করছি। ঠিক আছে? যেকোনো একটাকে ১ নম্বর আর অন্যটাকে হচ্ছে আমরা ২ নম্বর সমীকরণ নামকরণ করব। ওকে? তো এখন খেয়াল করো যে আমরা যেকোনো একটা সমীকরণ কে এখান থেকে নিয়ে আসবো। যেকোনো একটা। ওকে? ১ নম্বর অথবা ২ নম্বর যেকোনো একটা সমীকরণকে নিয়ে আসবো। আ আ তোমরা কিভাবে লিখবা? লিখবা যে ১ নং সমীকরণ হতে পাই। এরকম লিখবা। ঠিক আছে? অথবা ২ নম্বর সমীকরণ যদি আনো তাহলে লিখবা যে ২ নং সমীকরণ হতে পাই। ওকে? তো ১ নম্বর সমীকরণ হতে আমরা কি পাচ্ছি? আমরা ১ নম্বর সমীকরণের মধ্যে দেওয়া আছে 3x মাইনাস হচ্ছে টুয়াইস y ইজ ইকুয়াল হচ্ছে 0। ঠিক আছে? তো এখন খেয়াল করো যে আমরা যে এইখানে কি করব আমরা একটা চলককে একপাশে রাখবো এবং অন্য চলককে অন্য পাশে পাঠিয়ে দিব। ওকে? তো এখানে 3x মাইনাস হচ্ছে মাইনাস টুয়াইস y ছিল ওই পাশে গেলে কি হবে প্লাস টুয়াইস y হবে, তাই না? তো প্লাস তো আর দেওয়ার প্রয়োজন পড়ে না। ওকে? তো এখানে সমান চিহ্নটা বোঝা যাচ্ছে না, আমি আরেকবার লিখি। ওকে? সমান টুয়াইস y। ওকে? এখন খেয়াল করো যে আমরা x টাকে একপাশে রাখলাম। ঠিক আছে? আর এই আ যা ছিল বাদবাকি যা ছিল সম্পূর্ণটা ওই পাশে পাঠিয়ে দিব। অর্থাৎ এই পাশে ৩ গুণ অবস্থায় ছিল ওই পাশে গেলে কি হবে ভাগ হবে। অর্থাৎ 2/3 y এরকম আসবে, তাই না? তো এইটাকে মনে করো আমরা নামকরণ করলাম ৩ নাম্বার সমীকরণ। ওকে? এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে ১ নম্বর সমীকরণ থেকে এটা পাইছি, তাই না? তো এই ১ নম্বর সমীকরণ থেকে যেটা পাইছি এটাকে নিয়ে আমরা কি করব ২ নম্বর সমীকরণ যেটা ছিল এই যে এইটা, এই যে ২ নম্বর সমীকরণ যেটা ছিল এই যে এখানে বসায় দিব। ওকে? তো জাস্ট আমাদের কাজ হচ্ছে ২ নম্বর সমীকরণে বসায় দেওয়া। ঠিক আছে? তো এখন তোমরা কিভাবে লিখবা? লিখবা যে ৩ নং সমীকরণ হতে x এর মান ২ নং সমীকরণে বসিয়ে পাই। আমি বাংলা কথাটা আর লিখলাম না। ওকে? তো বসানোর পর কি আছে আমাদের ২ নম্বর সমীকরণে? ২ নম্বর সমীকরণে আমাদের আছে হচ্ছে 17x মাইনাস হচ্ছে 7y ইজ ইকুয়াল হচ্ছে 13। ওকে? তো এখন x এর মান যা পাইছি এটাকে জাস্ট আমি এখানে বসায় দিব। অর্থাৎ আমাদের ১৭ তো ১৭ এর মতোই থাকলো। কিন্তু x এর জায়গায় আমরা 2/3 এটাকে বসায় দিলাম। ওকে? মাইনাস হচ্ছে 2/3 y গুণ অবস্থায় ছিল তাই y ও আসবে। ওকে? আর এখানে 7y ইজ ইকুয়াল হচ্ছে 13। ওকে? এখন যদি আমরা সিম্পল এখানে একটু ক্যালকুলেশন করি যে ১৭ দুগুণে কত আসে? ৩৪ আমাদের, তাই না? ৩৪ বাই হচ্ছে আমাদের ৩ আর হচ্ছে y মাইনাস হচ্ছে 7y 7 টা ঠিকমতো হয় নাই। তো 7y ইজ ইকুয়াল হচ্ছে 13 এরকম, তাই তো? এখন খেয়াল করো যে আমরা যদি একটু লসাগু করি, ঠিক আছে? লসাগু যদি করি অথবা লসাগুই করলাম মনে করো। যদি লসাগু না করে আমরা উভয় পক্ষকে ৩ দ্বারা গুণ করলাম। ঠিক আছে? মানে ৩৪ বাই হচ্ছে ৩, তাই তো? একে আমরা ৩ দ্বারা গুণ করছি। ঠিক আছে? কেন গুণ করছি? যাতে এই ৩ এবং এই ৩ মানে এই ৩ এবং এই ৩ কাটা যায়। ওকে? কাটা যায় এই কারণে ৩ দ্বারা গুণ করছি। ওকে? এখন ৭ এর সাথে ৩ দ্বারা গুণ করলে কত হবে? ৩ এর সাথে ২১, ২১y। ওকে? ইজ ইকুয়াল মানে পুরোটা যেহেতু ৩ দ্বারা গুণ করছি মানে কি এই সমীকরণটাকে ৩ দ্বারা গুণ করছি। তার মানে কি উভয় পক্ষকেই ৩ দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে? তো এই কারণে হচ্ছে ১৩ কে এটাকেও ৩ দ্বারা গুণ করতে হবে। ৩ গুণ ১৩ মানে কত? ৩ তেরং ৩৯, তাই না? তো ৩৯ লিখলাম। ওকে? ৩৯ লিখলে এই ৩ এবং বুঝতেই পারতেছো এই ৩ কাটা যাবে। তাই না? তো একবারেই লিখতে পারি আমরা ৩৪y মাইনাস হচ্ছে ২১y ইজ ইকুয়াল হচ্ছে ৩৯, 39। ওকে? এখন আমরা যদি ৩৪y থেকে ২১y বাদ দেই তাহলে আমাদের কত থাকে? ১৩y। তাহলে আমাদের থাকে হচ্ছে ১৩y ইজ ইকুয়াল হচ্ছে 39। ওকে? এখন আমরা লিখতে পারি কিনা দেখো তো এরকম যে যেহেতু এ পাশে ১৩ গুণ অবস্থায় আছে ওই পাশে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে ৩৯ ভাগ হচ্ছে ১৩। অতএব ৩ তেরং ৩৯। আমরা জানি যে ৩ তেরং ৩৯ অর্থাৎ আ এখানে কাটাকাটি করলে অথবা ক্যালকুলেশন করলে ক্যালকুলেটরে ৩ পাবা তোমরা। ওকে? তো আমরা লিখতে পারি যে অতএব y ইজ ইকুয়াল কত? আমাদের y এর মান হচ্ছে আমাদের ৩। এটা তো আমরা লিখতেই পারি, তাই না? যেহেতু ক্যালকুলেশন করে আমরা y এর মান ৩ পাচ্ছি তো আমরা লিখতেই পারি যে y এর মান হচ্ছে আমাদের ৩। ওকে? এখন এই যে y এর যে মানটা পাইছি, ওকে? এই y এর মানটা যদি আমরা জাস্ট এই যে ৩ নম্বর সমীকরণে বসায় দিই তাহলে আমরা x এর মান পাবো, তাই না? বুঝতেই পারতেছো যে x ইজ ইকুয়াল 2/3 y আছে। তো আমরা এই ৩ নম্বর সমীকরণে তোমরা কিভাবে লিখবা? তোমরা লিখবা যে আ y ইজ ইকুয়াল তোমরা কিভাবে লিখবা? তোমরা লিখবা যে y ইজ ইকুয়াল ৩ মানে y এর যে মান এটাকে আমরা ৩ নং সমীকরণে বসিয়ে পাই।
ঠিক আছে, 3 নং সমীকরণে বসিয়ে পাই। ওকে, এভাবে লিখবা। ঠিক আছে, y ইজ ইকুয়াল 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তো 3 নম্বর সমীকরণ আমাদের কি ছিল? 3 নম্বর সমীকরণ ছিল আমাদের x ইজ ইকুয়াল, কত ছিল আমাদের 3 নম্বর সমীকরণ? x ইজ ইকুয়াল, এই যে 3 নম্বর সমীকরণ x ইজ ইকুয়াল y 2/3y। ওকে, তো এখানে আমরা লিখলাম মনে করো 2/3y, 2/3y। ওকে, তো y এর মান আমরা 3 পাইছি, তো এখান থেকে তাহলে 2/3 এবং y এর মানটা যদি আমরা বসিয়ে দিই 3, তাহলে এই 3 এবং এই 3 তো কাটা যাচ্ছে, বুঝতেই পারতেছো। তাহলে আমাদের থাকে কত? শুধুমাত্র 2 থাকে। তাহলে আমরা লিখতে পারি অতএব x ইজ ইকুয়াল হচ্ছে আমাদের 2। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে তোমরা কিভাবে লিখবে? সমাধান লিখবে কিভাবে? অ্যান্সার লিখবে কিভাবে? অ্যান্সার লিখবা যে অতএব নির্ণেয় সমাধান x, y ইজ ইকুয়াল, x এর মান কত? x এর মান হচ্ছে আমাদের 2, তো 2 লিখলাম, এবং y এর মান কত? y এর মান আমরা 3 পাইছি, তো এখানে আমরা 3 লিখবো। ওকে, y এর মান হচ্ছে আমাদের 3। ঠিক আছে, y এর মান হচ্ছে আমাদের 3। ওকে, তাহলে x এর মান 2 এবং y এর মান 3। কি করলাম আশা করি বুঝতে পারছো। তারপরে আমি হচ্ছে আরেকবার বলতেছি অঙ্কটা। ঠিক আছে, কি কি করলাম আরেকবার বলি। আমাদের দুইটা সমীকরণ দেওয়া ছিল, তো দুইটা সমীকরণে আমরা প্রথমটাকে নাম দিচ্ছি 1 নম্বর সমীকরণ এবং দ্বিতীয়টাকে নাম দিচ্ছি 2 নম্বর সমীকরণ। ওকে, তারপর যে কোনো একটা সমীকরণ 1 নম্বর অথবা 2 নম্বর আমরা নিয়ে আসবো। ঠিক আছে, তো প্রথমটা যা আছে আমরা প্রথমটাকে নিয়ে আসলাম। ঠিক আছে, তো প্রথমে 3x মাইনাস টুয়াইজ হয়ে আছে, তো ওই সমীকরণটাকে নিয়ে আসলাম এবং এক্সটাকে এক পাশে রেখে আর বাদ বাকি সবকিছু অন্য পাশে পাঠিয়ে দিলাম। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি যে x ইজ ইকুয়াল সামথিং, এটা আমাদের আসছে, তো এটাকে আমরা 3 নম্বর সমীকরণ নাম দিলাম। ওকে, 3 নম্বর সমীকরণ নাম দিছি এটাকে। ওকে, তো 3 নম্বর সমীকরণ নাম দেওয়ার পরে, তো 3 নম্বর সমীকরণ নাম দেওয়ার পরে আমরা, তো এটাকে আমরা 3 নম্বর সমীকরণ নাম দিছি। ওকে, তো 3 নম্বর সমীকরণ নাম দেওয়ার পরে এই যে 3 নম্বর সমীকরণ থেকে যে x এর মান পাইছি, এই মানটাকে আবার আমরা কি করছি? 2 নম্বর সমীকরণে বসাই দিছি। ওকে, তো 2 নম্বর সমীকরণ কি ছিল আমাদের? 17x মাইনাস 7y ইজ ইকুয়াল হচ্ছে 13। তো এখানে x এর যে মান, এই x এর মানটাকে এখানে মানে এইখান থেকে যে x এর মান পাইছি 2/3y, এই y এই মানটাকে হচ্ছে আমরা এই যে এখানে যে x এর মান ছিল যে তোমার 2 নম্বর সমীকরণে যে মানটা ছিল x এর, সেই জায়গায় বসাই দিছি। ওকে, তাহলে আমাদের এই পুরো সমীকরণটা একটা নতুন একটা সমীকরণ পাচ্ছি, যেখানে শুধুমাত্র আমাদের y অজানা হিসাবে আছে। ঠিক আছে, আর x কিন্তু নাই। তো আমরা সহজেই ক্যালকুলেশন করে y-টাকে একপাশে নিয়ে আমরা হচ্ছে y এর যে মান সেটা আর কি বের করে ফেলতে পারি। ওকে, তো এখন দেখো, খেয়াল করো যে নতুন যে সমীকরণটা পাইছি, এটা একটা হচ্ছে ভগ্নাংশ টাইপের সমীকরণ। তো আমরা হচ্ছে চাইলে এখানে লসাগু করা যায় অথবা উভয় পক্ষকে গুণ করা যায়। ওকে, তো আমরা লসাগু, তোমরা লসাগু করতে পারো, গুণও করতে পারো। এখানে আমি গুণ করছি, মানে সরাসরি উভয় পক্ষকে 3 দ্বারা গুণ করে দিচ্ছি। ওকে, উভয় পক্ষকে 3 দ্বারা গুণ করছি। 3 দ্বারা গুণ করলে এই যে দেখতে পাচ্ছ এই 3 এবং এই 34 এর নিচে 3 কাটা গেছে, এবং হচ্ছে 7 এর সাথে 3 গুণ করলে 3 এর সাথে 21y, এবং হচ্ছে 13 এর সাথে 3 গুণ করলে 39। ওকে, তো এইবার 34y এবং মাইনাস 21y, এই দুইটা কাটাকাটি, সরি, বিয়োগ করলে তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের থাকে 13y। ওকে, আর এই পাশে থাকে হচ্ছে আমাদের 39। তো 39 আবার 13 এবং 39 ভাগ করলে অর্থাৎ কাটাকাটি করলে আমরা দেখতে পারতেছি y এর মান সরাসরি আসতেছে হচ্ছে আমাদের কত? 3। ওকে, এখন এই যে y এর যে মানটা পাইছি, এটা গিয়ে আমরা জাস্ট 3 নম্বর যে সমীকরণ ছিল আমাদের, এই 3 নম্বর সমীকরণে বসাই দিব। ওকে, তো 3 নম্বর সমীকরণে যদি বসাই দিই, আমার 3 নম্বর সমীকরণ ছিল x ইজ ইকুয়াল 2/3y। তো y এর মানটা কত? y এর মানটা 3 আমরা এখান থেকে পাইছি। তো সেই y এর মানটাকে আমরা জাস্ট এখানে বসাই দিছি। তাহলে আমরা ক্যালকুলেশন করে এই 3 এবং এই 3 কাটাকাটি যাচ্ছে। তো আমাদের ক্যালকুলেশন করে আমরা শুধুমাত্র পাচ্ছি x ইজ ইকুয়াল 2। এটা আমরা অ্যান্সার হিসেবে পাচ্ছি। ঠিক আছে, তো আমাদের নির্ণেয় সমাধান হচ্ছে x, y ইজ ইকুয়াল হচ্ছে নির্ণেয় সমাধান x, y ইজ ইকুয়াল 2/3। ওকে, মানে 2,3। ওকে, তাহলে x এর মান হচ্ছে আমাদের 2 এবং y এর মান হচ্ছে আমাদের 3। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো। আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো সবাইকে ধন্যবাদ।